জয়পুরহাটের ৫ বিবি রেল স্টেশন রোডের পাশের বাসিন্দা গৃহবধূ কারিশমা আমরিন রুনা একটি স্পেশাল চাইল্ড বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। গত করোনা মহামারীতে সারা দেশের ন্যায় স্কুলটি বন্ধ থাকে। তখন তিনি চাকরি ছেড়ে সেই ঘরবন্দি সময়ে ইউটিউব দেখে শখের বশে অনলাইন ও বিভিন্ন মাধ্যম দিয়ে নানা প্রজাতির ক্যাকটাস গাছ সংগ্রহ করে বাড়ির ছাদে ছোট পরিসরে বাগান শুরু করেন। সেই শখ থেকেই ঘর সংসারের ব্যস্ততার মাঝেও প্রতিদিন গাছের যত্ন নেন তিনি। সময়ের সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করতে থাকেন বিরল সব হাজারো প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট। সেই সাথে পুরো ছাদ জুড়ে বিভিন্ন ধরনের পাতাবাহার, লতাবাহার, বনজ ও ফলজ গাছের সমারোহ। প্রতিদিনই কেউ আসেন তার বাগান দেখতে, কেউ আসেন গাছ কিনতে। পাশাপাশি অনলাইনেও বিক্রি করছেন গাছ, পাচ্ছেন ভালো মুনাফা। এখানে অনেক ধরনের গাছ নিয়ে আপু কাজ করতেছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, ইনডোর প্লান্ট আছে, ক্যাকটাস আছে, তারপরে আপনার হচ্ছে এমনি ফুলের অনেক বাহারি ফুল ধরনের গাছ আছে। একটা ফেসবুক পেজ দেখছি, প্ল্যান্ট পট অ্যান্ড মোর, সেটা একদিন ভিজিট করলাম। তো দেখলাম অনেক অনেক গাছ, ইনডোর প্ল্যান্ট, হ্যাঙ্গিং শিকা, জিপসামের তৈরি অনেক প্রোডাক্ট। তো দেখে ভালো লাগলো। তো একদিন পাঁচবিবিতে আসলাম, দেখি যে ছাদ বাগানটা ঘুরে যায়। তারপরে এসে দেখতেছি আসলে অনেক সুন্দর ছাদ বাগান, অনেক বড়। আমার জীবন দশায় আমি এতগুলো ক্যাকটাস বা এতগুলো বনসাই একসঙ্গে কখনো দেখিনি। এগুলো উনি নিজে বাসায় তৈরি করেছেন। কৃষি অফিসারকে মহোদয়কে অনুরোধ করব যে পানির উপরে এত সুন্দর আখ চাষ করেছে, যা আমার মনে হয় জয়পুরহাট সুগার মিলও একটি দৃষ্টিভঙ্গির একটি প্রজাতি গাছ এখানে স্থাপন করেছে। পরিবারের সমর্থন ও সমাজের প্রতিটা মেয়েরই নিজের একটা পরিচয় বানানোর ওপর জোর দিলেন এই উদ্যোক্তা। ভালো লাগে গাছ, বিভিন্নভাবে কালেক্ট করতে শুরু করি। এই কালেক্ট করতে করতে এক পর্যায়ে এত বেশি বাড়ে গেছে গাছ, তখন জায়গা দেওয়া মানে কষ্ট হয়ে যাচ্ছিল আর কি। গাছ পরে কিছু সেল শুরু করে দিই। সেল করতে করতে এখন দেখা যাচ্ছে যে সেল পোস্ট যখন দেই, অনেকে অনেক আগ্রহ দেখায় আর কি, যে হয়তো আমার কাছে গাছই নাই, ও নিতে চাচ্ছে, আমি দিতে পারি না। তো এই হিসেবে আরো বেশি করে এখন চারা করা শুরু করে দিচ্ছি, যে যেহেতু সবাই আগ্রহী। আবার অনেকে পাইকারি নিতে চায় আমার কাছে, পাইকারির জন্য নক করে। আবার আমাদের এরিয়ার যারা আছে আপু ভাইয়ারা, ওনারাও এসে দেখে চয়েস করে গাছ নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভালো সেল হয়। আবার পাশাপাশি আমি কিছু টবও সেল করছি, আবার আপনার ক্যান্ডেলও সেল করছি। তো আলহামদুলিল্লাহ সবকিছুতে ভালো রেসপন্স পাচ্ছি। প্রথমে শখ হিসেবে শুরু করলেও নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম করছে রুনা, বললেন শ্বশুর। আপনি আমার একমাত্র বৌমা। সে শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও দেশের বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে সরবরাহ করে, এবং এটা একটা এখন আসে, এটা মানে ব্যবসায়িক পর্যায়ে এটাকে নিয়ে নিছে, এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সে পরিশ্রম করে। আমার বৌমার ৩ সন্তানকে লালন পালন করে তাদের লেখাপড়ার ব্যবস্থা করে আমাদের এই সংসারে সে এখন মেইন গৃহিণী, এবং যার কারণে আমাদের খাওয়া দাওয়া সবকিছু মিলেই সংসারের সমস্ত কাজ সমাপ্ত করে তারপরে এখানে রাত্রেও কাজ করে। রুনার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। পাঁচবিবিতে আমাদের রুনা নামের একজন উদ্যোক্তা একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছেন। উনি ওনার ছাদে বিভিন্ন জাতের ক্যাকটাস এবং বনসাই উৎপাদন করছেন। ওনার এই উদ্যোগটার মাধ্যমে উনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে ছাদ বাগান থেকেও কৃষি কাজ করে অর্থ উপার্জন করা সক্ষম হয়। উনি ওনার উৎপাদিত ক্যাকটাস এবং বনসাই বর্তমানে অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করছেন, করে উনি অর্থ উপার্জন করছেন। ওনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, এবং ওনার এই উদ্যোগ দেখে কেউ যদি আগ্রহী হন এইরকম ব্যতিক্রমী কিছু ছাদে করবেন, তারা যদি আমাদের উপজেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু শখ পূরণই নয়, স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রুনার উদ্যোগকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকেই। পরিবেশ রক্ষার পাশাপাশি সৌন্দর্য বর্ধনেও এমন উদ্যোগ রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।